আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছোট মাছ বা কাচকি কুড়ার চচ্চড়ি। এই মাছটা খুবই ইজি, এটা সবাই পারে। বাট যেহেতু আমি যা রান্না করি তাই এখন আপাতত শেয়ার করি। সো এই জন্য এটাও শেয়ার করে ফেললাম। সো আর কিছুই না, আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, টমেটো চাক করে কেটে ফার্স্টে আমি পেঁয়াজ আর আলুটাকে মাখাবো, যার জন্য আমি লবণ নিয়েছি, জিরা গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, সামান্য মরিচ গুঁড়ো আর রসুন বাটা। এখানে কোনো আদা বাটা লাগে না। আর হচ্ছে আমি তেল ব্যবহার করছি। সো এটাকে খুব ভালো করে পেঁয়াজ আলুর সাথে একদম ভালো করে চটকিয়ে নিব, এমনভাবে মাখাবো যাতে করে এর ভেতর থেকে পানির মতন বের হয়ে যায়। দেখতেই পারছেন যথেষ্ট পরিমাণ শক্তি দিয়ে আমি এটাকে মাখিয়েছি শক্তি দিয়ে, বাট টমেটোকে তো আর শক্তি দিয়ে মাখানো যাবে না। সো টমেটোকে হালকা হাতে মাখাচ্ছি। দেখতেই পারছেন আমার কাঁচকিগুলোকে আমি খুব সুন্দর করে গরম পানি লবণ দিয়ে ধুয়ে পানি ঝরতে রেখেছি। দেন আমি এখন ওই মাখানো টমেটো আলু পেঁয়াজের সাথে আলতো হাতে সুন্দর করে মাখিয়ে নেব। বেশি জোরে জোরে মাখাবো না, তাহলে ছোট মাছ খুলে যাবে, একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। আগে আমি আসলে পারতাম না, আগে সব সময় আমার হাতে কাচকি মাছ রান্না একদম ভর্তা ভর্তা হয়ে যেত। বাট আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি আমাকে খুব সুন্দর করে শিখিয়েছে কিভাবে করে আসলে মাছ মাখাতে হয়। সো আলহামদুলিল্লাহ এখন শিখে গিয়েছি, এখন আর মাছ ভর্তা ভর্তা হয় না। সো তারপর আমি আমার হাতটাকে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে ওই পানিটাকে অ্যাড করেছি। এর ভেতরে আর কোনো এক্সট্রা পানি যাবে না, লবণ যদি লাগে তাহলে ইউজ করব। এখন আমি কিছুক্ষণ এটাকে মাখিয়ে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। ইউজুয়ালি এটা কেউ মাখিয়ে রাখে না, বাট আমি রেখেছি যাতে আমার কাছে মনে হয়েছে একটু মেরিনেটের মতন হয়ে যাক। উপরে কয়েকটা কাঁচামরিচ দুই পাশ থেকে কেটে আমি এভাবে করে দিয়েছি যাতে করে ঝালটাও সুন্দর হয়, ফ্লেভারটাও ভালো হয়। 15 মিনিট পরে যখন মেরিনেটেড কমপ্লিট হয়েছে, দেন আমি চুলার আঁচটা একটু হাই ফ্লেমে রেখে জাস্ট উতরানো পর্যন্ত অপেক্ষা করেছি। তারপরে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাছটাকে সুন্দর করে রান্না করে ফেলেছি। এখানে আমি কোনো চামচ ইউজ করছি না, আমি জাস্ট সসপ্যানের হ্যান্ডেলটা দিয়ে আলতো হাতে নাড়িয়ে নাড়িয়ে জিনিসটাকে রান্না করে ফেলছি যাতে করে নিচে লেগে না যায়। সো দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ আমার আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, তার মানে মাছও সেদ্ধ হয়ে গেছে। সো যখন সব কিছু হয়ে গিয়েছে তখন আমি এখানে ধনিয়া পাতা কুচি এবং সামান্য জিরা গুঁড়া দিয়ে এটাকে চুলা বন্ধ রেখে আমি এটাকে ঢেকে রাখবো, সো দ্যাট এটার ফ্লেভারটা খুব সুন্দরভাবে পুরো মাছে ছড়িয়ে যায়। সো দ্যাটস ইট। সবচেয়ে ইজি রান্না, সবচেয়ে কুইক রান্না, বাট সত্যি খুবই মজাদার একটা রান্না, একদম দেশীয় মাছে ভাতে বাঙালি যাকে বলে। তো অনেক মজা। ছোট মাছের চচ্চড়ি আমার শ্বশুরবাড়িতে এটা খুব পছন্দ করে সবাই। সো আলহামদুলিল্লাহ এটা ভালো ছিল, রান্না করেছি আলহামদুলিল্লাহ, বাচ্চারা খেয়েছে, আমার বড় মেয়েও খেয়েছে, ছোট মেয়েও খেয়েছে। সো ইট ওয়াজ গুড। জানি আমার চেয়ে এটা আরও বেটার করে আপনারা রান্না করবেন। সো যদি ভালো লাগে পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।